যে তারেক রহমান তার নেতা কর্মী সাধারণ মানুষ তাদের পাশে সবসময় থাকতে চায়, তাদের পাশে সবসময় থেকে কাজ করতে চায়। একটু পিছিয়ে আসুন। আমাদের প্রিয় নেতা সমস্যা কি? আমাদের অনেক পুরাতন একজন আমাদের মানুষ আপনার ছবি থাকা দলীয় কর্মীদের পাশে আমাদের প্রিয় নেতা জনাব জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গাবতলী থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন। সেটা জেলা বিএনপির সম্মানিত সভাপতিদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল কমিটির অন্যতম সদস্য, সারিয়াকান্দি সোনাতলার মাটি ও মানুষের নেতা কোথায় তুমি বলা হয়নি, বিপ্লবের তো বলা হয়েছে, ওই তো সোনাতলায় আছে, সন্ধানে বলা হয়েছে। কষ্ট পাই আর একদিকে আনন্দিত যে তারেক রহমান তাদেরকে মনে করেছেন, তাদেরকে আজকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। সেই জন্য যে তারেক রহমান তার নেতা কর্মী সাধারণ মানুষ তাদের পাশে সবসময় থাকতে চায়, তাদের পাশে সবসময় থেকে কাজ করতে চায়। তারেক রহমানকে আমাদের এই বগুড়া থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে ইনশাল্লাহ বাংলাদেশের আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়েই তিনি এই কাজগুলো আরও বেশি করে সমাজে কাজ করতে পারবে, সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারবে। আজকে আমাদের নেতা কর্মীরা অনেক কষ্টের মধ্যে দিন প্রতিযাপন করেছে। আমাদের নেতা কর্মীরা কে কোন অবস্থায় আছে, তাদের পরিবার কি অবস্থা আছে, সেই খবর জেনে তার প্রদত্ত অর্থ আমরা এমন মানুষকে দিচ্ছি, এমন নেতা কর্মীকে দিচ্ছি যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি কেকের টাকা, তিনি আনুষ্ঠানিকতা টাকাগুলো না করে উদযাপন না করে তিনি ক্যান্সার আক্রান্ত রোগী এবং কিডনি যারা আক্রান্ত, জানেন এই মারাত্মক রোগ বাংলাদেশের সবচাইতে, সারা পৃথিবীর সবচাইতে একটা মরণ ব্যাধি। এই ক্যান্সারগ্রস্ত পরিবার যেমন আমাদের এই বিএনপি পরিবারের যারা সদস্য তারা অনেকে আক্রান্ত হয়েছে, কিডনিতে আক্রান্ত হয়েছে। এই নির্বাচন তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে যেন এইখান থেকে বিজয়ী করা যায় সেই ব্যাপারে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই বিজয়কে নিশ্চিত করতে চান।